দর্শক, আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে রয়েছি প্রিন্স দিশারি প্রেজেন্টস ধামরাইয়ের রথযাত্রা উৎসবের যে যাত্রা বাড়ি, যেখানে এসেছে বিভিন্ন রাইড, যেমন এখানে নৌকা দোলা, আর এই যে একটি প্যান্ডেল দেখছেন একেবারে ছাতার মতো পড়েছে, আর চূড়ায় দেখা যাচ্ছে মাইক। আর এখানে রয়েছে দর্শকের বা আমোদী মানুষের, যারা দর্শনার্থী এবং আমোদী মানুষ, তাদের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় রয়েছে ধামরাইয়ে। এখানে একটি উপরে উঠে গিয়ে স্লিপ করে এখান থেকে নেমে আসছে, দেখে মনে হচ্ছে যে এটাকে কি বলে, স্লিপার বলে। মজাদার একটি খেলা দেখতে পাচ্ছেন, এই স্লিপার। আর এই হচ্ছে যাত্রাবাড়ি মন্দির, যে মন্দিরটি পুনর্নির্মাণ হয়েছে। আর এই যে বট গাছটা দেখা যাচ্ছে, এই স্লিপারের নিচে ঢাকা পড়েছে। এখানে প্রাচীন মন্দির, যে মন্দিরটি আপনারা আমার চ্যানেলে দেখেছেন, যেখানে সাপের অভয়ারণ্য, সেই মন্দিরটি ঢাকা পড়ে গেছে। আর এই হচ্ছে যাত্রাবাড়ি মন্দির, যেটা পুনর্নির্মাণ হয়েছে। এখানে চলছে মোটর বাইক, ছোট ছোট বাচ্চারা মোটর বাইক নামে যে রাইড, সেখানে তাতে চড়ছে। আর এটা হচ্ছে জাম্পিং, ছোট ছোট বাচ্চারা জাম্প করছে, জাম্পিং। এই দেখতে পাচ্ছেন, খুবই আনন্দ পাচ্ছে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট সোনামণিরা এখানে খেলছে দেখতে পাচ্ছেন। আর এই যে স্লিপার, সব থেকে বেশি আমোদ উপভোগ করছে ছোট ছোট বাচ্চারা স্লিপারে চড়ে। এই নৌকাটা আবার দুলবে, নৌকায় মানুষ উঠছে। এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড়। প্রস্তুতি চলছে। $70,000। তিল পরিমাণ ঠাঁই নেই, ভিড় ঠেলে যেতে হবে, যেখানে যাবেন ভিড় ঠেলে যেতে হবে। দেখতে পাচ্ছেন একেবারে শুধু মানুষের মাথা আর মাথা। থাকুন আমার সাথে আর উপভোগ করুন ধামরাইয়ের রথ মেলার বিভিন্ন খেলা। এখানে কি খেলা চলছে দেখি, 20 টাকা দিয়ে। বক্সিং। ও, এখানে বক্সিং চলছে না? বক্সিং। ঘেমে একেবারে একাকার। বৃষ্টি হয়েছে সারাদিন, মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, তারপরেও প্রচুর গরম।
একেবারে জমে উঠেছে রথমেলা। দেখতে পাচ্ছেন রথযাত্রার যে রথমেলা, এই সেই নৌকা দোলা। এই খেলাটাকে আসলে কি বলে আমি ঠিক নামটা জানি না। এই শুরু হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা এখানে খুব উল্লাসিত হচ্ছে। দর্শক, এগিয়ে যাচ্ছি। এখানে হয়তো মেলার যে প্রাচীন কাল থেকে চলে আসছে, যেটা হচ্ছে সার্কাস। গ্রেট রংমহল সার্কাস, এই দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন পণ্য নিয়ে বসেছে, দেখতে পাচ্ছেন। গ্রেট এই চলছে সেই নৌকা দোলা চলছে। এখানে এতটা ভিড়, এত শব্দ, যেখানে শব্দের কারণে আমি কি বলছি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, এত শব্দ। এখানে চলছে সার্কাসের প্রস্তুতি চলছে। সার্কাস শুরু হবে, হয়তো এখন শুরু হবে। হ্যাঁ, আপনাদের নিয়ে সার্কাসে আমরা অবশ্যই দেখব। তার আগে মেলাটা আরেকটু ভালোভাবে, এ হচ্ছে তালের রস, অর্থাৎ তালের রস। দেখলাম যেখানে তালের রস, ঘোলা রস, অর্থাৎ যেটাকে বলে তাড়ি, অর্থাৎ যেটা খেলে মানুষ আসক্ত হয়, নেশায় মাতাল হয়, সেই তালের রস দেখলেন। বেরিয়ে যাচ্ছি একেবারে যাত্রাবাড়ি দক্ষিণ প্রান্তে। এত ভিড়, একেবারে ঘেমে আমার একটা সন্ধ্যার স্নান হয়ে গেল। ঘেমে একাকার, ঘেমে গেছি। এই হচ্ছে যাত্রাবাড়ি একেবারে শেষ প্রান্ত। এখানে চলছে নাগরদোলা। নাগরদোলা, এই যে দেখা যাচ্ছে মেলার যেটাকে প্রধান ঐতিহ্য বলা যায়, নাগরদোলা ঘুরছে। আর এই যে নৌকা দোলা, রকমারি খাবার, স্ট্রিট ফুড এখানে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সার্কাস। আমরা বেরিয়ে পড়লাম, ঠিক ভিড়ের মাঝখান থেকে চলে আসছি মেইন রোডে, অর্থাৎ ধামরে বাজার থেকে
একেবারে ঢুলিভিটা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সব রসনার খাবার, বাঙালির রসনার খাবার। এই দেখতে পাচ্ছেন একেবারে জমাট। হ্যাঁ, ভাজা হচ্ছে পেঁয়াজু, একেবারে গরম তেলে ডুবিয়ে ভাজা হচ্ছে পেঁয়াজু। হ্যাঁ, পেঁয়াজু। আবার জিলেপি কি 2.5 প্যাঁচ হয়? 2.5 প্যাঁচ? হ্যাঁ, 2.5 প্যাঁচ। আর এই যে মন্ডা মিঠাই, বিভিন্ন রকমের মন্ডা মিঠাই। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন যে ভিড়টা কি। এই যে বাঙালি রসনার খাবার, এই দেখতে পাচ্ছেন কত শত রসনার খাবার। এখান থেকে আজ হেঁটে যেতে হবে, হেঁটে। রিক্সা পাওয়া যাবে কিনা। এটা হচ্ছে ভূতের রেড গ্যালারি, ভূতের বাড়ি। এখানেও চলছে ম্যাজিক, অর্থাৎ জাদু প্রদর্শনীও আপনাদের দেখাবো আমরা। তো আমরা একটু বাহিরটা ঘুরে ঘুরে, হ্যাঁ বাহিরটা একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, বাহিরটা একটু। হ্যাঁ, ভূতের বাড়ি। এখানে কি ভূত দেখানো হবে? ভূত কি দেখানো হবে? এই হচ্ছে, আমি একেবারে রয়েছি ধামরে বাজার থেকে। এই যে ঢুলিভিটা যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে ভূমি কমিশনারের, সহকারী কমিশনার ভূমির অফিস, অর্থাৎ যেখানে ধামরে রেসিল্যান্ড বসে। আর এই হচ্ছে এখান থেকে যাত্রাবাড়ির এইখান থেকে প্রধান যে সড়ক বাজারের ভিতরে ঢুকেছে। এখানেও রসনার খাবার, একেবারে রাস্তা ব্লক। এখানে গাড়ি ঘোড়া বন্ধ, কিন্তু এখানে বিজয়নগর, মানে শরীফবাগের ওদিক থেকে বিজয়নগর হয়ে গাড়ি চলছে বাইপাস দিয়ে, কিন্তু বাজারের যে মেইন রাস্তা সেটা একেবারে বন্ধ। ভিড়, একেবারে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, উপচে পড়া ভিড়। এখানে সেই মেলার ঐতিহ্য বাদাম ভাজা। এখানে রকমারি শরবত, আনারস কেটে কেটে বিক্রি করা হচ্ছে, আনারস। এই হচ্ছে বাঙালির সেই জিভে জল আসার মতো রসনার খাবার। এখানেও ভাজা হচ্ছে জিলেপি। এই হচ্ছে জিলেপি না আমিত্তি বলে, 2.5 প্যাঁচ। এই হচ্ছে পেঁয়াজু, আর পেঁয়াজু দেখেন কি পরিমাণ কিনছে মানুষ। প্রচুর বিক্রি হচ্ছে। এখান থেকে এই ভিড় ঠেলে আবার রথের কাছে যাব কি করে, এত ভিড়। কি না, তাই নাকি? এই যে আমার কাছে, আমি এখন বিক্রি করবো এটা। আমি হচ্ছে ভালো মডেল কিনবো। এটা নিবা? নেও, এটা নেও। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পণ্য, একেবারে নিত্য পণ্যের বিশাল সমাহার।
এখানে হচ্ছে শরবত। এবার রাস্তা পুনর্নির্মাণ হয়েছে, তবুও আসলে বৃষ্টির কারণে আর এত মানুষের ভিড়ের কারণে এবং এই দোকানগুলি থেকে যে পানি ফেলেছে অনেকে, তাতে করে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দেখেন একটু, দর্শক এই পর্বটি এখানেই শেষ করব। এর পরের পর্বে আপনারা দেখবেন ধামরাইয়ের যে রথযাত্রা উৎসবে যে রথমেলায় যে সার্কাস এসেছে, পুতুল নাচ এসেছে, ভূতের বাড়ি যে জাদু প্রদর্শনী এসেছে, যত প্রকার খেলা আমরা যে প্যান্ডেলের ভিতরে অর্থাৎ যে ঘরগুলো তৈরি করা হয়েছে গোপন ঘর, সেই গোপন ঘরের ভিতর যেসব খেলা রয়েছে সেই খেলাগুলি আপনাদের দেখাবো। এখানে যদি পুতুল নাচ এসে থাকে অবশ্যই দেখাবো, তারপরে হচ্ছে সার্কাস দেখাবো, বাঘ হাতি ঘোড়া যা আছে সব দেখাবো। দেখছেন ঘেমে একেবারে একাকার। এখানে জলাবদ্ধতা, এই দেখেন মেইন রাস্তায় জলাবদ্ধতা। এখন এমন একটা জায়গা আটকে গেছি, এখান থেকে বের হওয়াই কষ্ট। এই সেই চিংড়ি মাছ দিয়ে যে খাবার তৈরি হয়, এই দেখতে পাচ্ছেন বাঙালির রসনার খাবার, যে খাবার খেয়ে খেয়ে বাঙালির আয়ু কমে যাচ্ছে। ভাই 20, 30, 50 আমরা আবার চলে আসছি মেইন রোডে, অর্থাৎ ওই ঢুলিবিটার যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাবো। এই পর্বটি এখানে শেষ করব এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আমি, প্রিন্স দিশারি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।